সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অপরূপ সুন্দরী। আসলে এত সুন্দর হয়েও প্রতিবেদনে কেন আসতে হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম শ্রাবন্তী। শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি? আছি কোনো মতন ভাইয়া। কোনো মতো আছেন। আপনার বাড়ি কোথায়? রাজশাহী। পরিবারে কে কে আছে? আমার আম্মু আছে আর একটা ছোট ভাই আছে। আগে আমি নানির কাছে থাকতাম, আমার আম্মুটার বিয়ে হওয়ার পরে এখন আমার আম্মুটা ওইখান থেকে ডিভোর্স নিয়ে গেছে, তার জন্য আমার আম্মুর কাছে থাকি। বিয়ে হওয়ার পরে মানে কি আপনাদের জন্ম হওয়ার পর আবার বিয়ে হয়েছিল আপনার আম্মুর? হ্যাঁ আমার আম্মু, কারণ আমার আব্বু খুব একটা শয়তান ছিল, তার জন্য আমার আম্মু একটা লোকের কাছে বিয়া বইছিল। ওই লোকটাও যার কাছে বিয়া হয়েছিল ওই লোকটাও ভালো না। আপনার মা তো আরো কষ্ট আপনার চাইতে বেশি। হ্যাঁ তার জন্য আমার আম্মু চলে আসছে আবার আমার কাছে। এখন আমার আম্মুর কাছেই থাকি আমি। আপনি কি করেন, কি লেখাপড়া করেন? না ভাইয়া হয় নাই, ভাগ্য বিষয়তে লেখাপড়া করতে পারি নাই। আব্বাটা খুব নেশা করছিল, তার জন্য। আজ কি চিন্তা বা কি আশা করে আসছেন? বিয়ের আশা করে একটা সুন্দর মনের মানুষ পাইলে, ভালো একটা ছেলে পাইলে বিয়ে করতাম। বয়স কত আমার এই 18 বছর। লেখাপড়া করছিলেন? না ভাই হয় নাই। এত সুন্দর চেহারা নিয়ে তো মানুষ নায়িকা হতে চায়, এরকম নায়িকা হওয়ার স্বপ্ন টপ্ন দেখেন নাকি? না ভাইয়া গান টান গাইতে পারেন? না ওগুলো আমি চাই না। আমি শুধু চাই ঘর সংসার করতে চাই, একটা ঘর সংসারে ছেলে পাইলে, এরকম ছেলে পাইলে বিয়ে শাদী বসতাম। সংসারে কাজ করতে পারেন? সবই পারি আল্লাহর রহমতে। কি ভালো রান্না বান্না করতে পারেন? সবই, এই ধরো পিঠা বানাইতে পারি, পোলাও রান্না করতে পারি, মাংস রান্না করতে পারি, সব কিছুই করতে পারি ভাইয়া। আচ্ছা যাক, তার মানে যে কোনো পরিবেশে যে কোনো পরিবারে বিয়ে করে নিজেকে মানায় নিতে পারবেন, তাই তো? হ্যাঁ অবশ্যই। সমস্যা হবে না? না যদি গরু ছাগল টাগল থাকে সেগুলো লালন পালন করতে ওগুলোও পারবেন? পালন করতে পারবো আরো বেশি। আপনার ভিতর তো অনেক গুণ। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? আর একটু কথা বললাম। দাদা কি বলতে চান বলেন, আরো কি বলতে চান বলেন, বলেন কি বলতে চান? আমি কি বলতে চাই, একটা সুন্দর মনের মানুষ পাইলে বিয়ে বসতাম। সেটা তো বললেন। কারণ ভাইয়া আমি মিশিং টিশিংও চালাইতে পারি। যদি কোনো ভাইয়া আমার একটা মেশিন কিনে দিত, আমি মেশিন চালিয়ে সারা জীবন খাইতে পারতাম। তার কাজ করে খাওয়ানো লাগতো না, একটা মেশিন কিনে দিলে আমি নিজেই কাজ করে। আপনি নিজে ইনকাম করে স্বামীকে খাওয়াবেন? অবশ্যই পারবো। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাকে আসলে বিয়ে করার জন্য আপনার বাড়িতে চলে আসবে। আপনার বাড়ির ঠিকানা সঠিক দিচ্ছেন তো? হ্যাঁ ভাইয়া, কিন্তু আমি একটা কথা বলতে চাই, প্রিয় দর্শক ভাইরা, আপনাদের সামনে আইছি, দোহাই লাগে আপনাদের, কেউ খারাপ কথা বলবেন না, কারণ খারাপ বিষয়ের কথা আমার শুনতে ভালো লাগে না। আমি শুধু চাই যে বিয়ে করার যার ইচ্ছা আছে, সংসার করার যার ইচ্ছা আছে, সেরকম একটা ছেলে, ভালো মনের মানুষ আমারটায় ফোন দিবেন। এছাড়া বাইরের আলতু পালতুরা ফোন দিবেন না। আপনাদের বাড়িতেও তো মা বোন আছে ভাই। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ। তাই তো বলে দেন। মুখস্থ নাই? না আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন আসলে আপুর জীবনের গল্প বা তার কষ্টের কথাগুলো। কেউ যদি সত্যিকার অর্থ বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 013001936175। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সবসময় খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। ঠিক আছে, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।